অতিরিক্ত জ্বর, অজীর্ণ, বেশি পরিমাণে খাওয়া দাওয়া করা, শরীরে জীবাণুর প্রবেশ বা নার্ভের সমস্যা প্রভৃতি কারণে বমি বা বমি বমি ভাব হতে পারে। বমি যে কারণে হোক না কেন, এর তাড়াতাড়ি চিকিৎসা করার প্রয়োজন। আজকের ভিডিওতে এই বমি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমেডিগুলো আছে তার মধ্যে 3টি দ্রুত কার্যকারী রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে আর বোঝাতে সুবিধা হবে। ভিডিওটির কন্টেন্টের নাম হবে 3 কুইকার রেমিডিস ফর vomiting and nausea। এই ভমিটিং মানে হচ্ছে বমি, আর এই নসিয়া মানে হচ্ছে বমি বমি ভাব। এটার বাংলা মানেটা হবে যে বমি বা বমি বমি ভাবের জন্য দ্রুতভাবে কার্যকারী 3টি হোমিওপ্যাথি ঔষধ। এখন আমি এক এক করে আপনাদের 3টি রেমেডির কিছু লক্ষণ, ডোজ, শক্তি সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। আপনাদের ফার্স্ট রেমেডিটির কথা বলি, আইরিশ, সংক্ষিপ্ত নাম লিখি ভেসিকলার, সংক্ষিপ্ত নাম লিখি। এটা 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই যে আইরিশ রেমেডিটি, এই আইরিশ রেমেডিটির ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো দেখা যায়? প্রচুর পরিমাণে অম্ল, পিত্ত এবং রক্ত মিশ্রিত বমি হয় অথবা বমি বমি ভাব হয়। দেখুন, আমি 3টি বমির বৈশিষ্ট্য বলেছি। একটা হচ্ছে অম্ল, আর একটা হচ্ছে পিত্ত, আর একটা হচ্ছে রক্ত। এই 3 প্রকার বমি হতে পারে। অম্ল মানে হচ্ছে টক, আর পিত্ত মানে হচ্ছে তিতো। এই তিতো বা অম্ল বমি হতে পারে বা রক্ত মিশ্রিত বমিও হতে পারে, অথবা এটা যদি না হয় তাহলে বমি বমি ভাব কিন্তু হতে পারে। এই আইরিশের রোগীদের আরও কিছু লক্ষণ থাকে, সেটা হচ্ছে ক্ষুধার অভাব, প্রচুর পরিমাণে লালা নিঃসরণ, পাকস্থলীর মধ্যে জ্বালা ইত্যাদি উপসর্গ কিন্তু এই বমির সঙ্গে থাকে। তাহলে আমরা এই আইরিশের সার কথা কী পেলাম, অর্থাৎ কোন লক্ষণের উপর ভিত্তি করে আমরা এই আইরিশ ঔষধটি প্রয়োগ করতে পারি? দেখুন, আমি আপনাদের লিখে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে জ্বালা, মানে পাকস্থলীর মধ্যে জ্বালা থাকতে হবে। আর একটা হচ্ছে প্রচুর লালা নিঃসরণ থাকতে হবে। আর একটা কী থাকতে হবে, সেটা হচ্ছে ক্ষুধার অভাব। যে বমির সঙ্গে পাকস্থলীতে জ্বালা থাকবে, প্রচুর লালা নিঃসরণ থাকবে, লালা নিঃসরণ যদি না হয় তাহলে বমি থাকবে, আর রুগীদের ক্ষুধার অভাব থাকবে, সেখানে আপনার একমাত্র ঔষধ হচ্ছে এই আইরিশ। এখন এই আইরিশ ঔষধটি আপনি 30 শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। যদি এই 30 শক্তি না পাওয়া যায় তাহলে আপনি মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। আপনাদের সেকেন্ড রেমেডির কথা বলি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি, এটা হচ্ছে রোবিনিয়া। এটা আপনি 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই রোবিনিয়া ঔষধের রোগীদের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো দেখা যায়? রোবিনিয়া রোগীদের তীব্র বমি হয় এবং সেই বমি এত টক গন্ধযুক্ত, সেটা ঝাঁঝালো হয়, মানে নাকে কাপড় দিতে হয়, নাকের মধ্যে এই পেঁয়াজের ঝাঁঝের মতো ঝাঁঝের গন্ধ আসে, কিন্তু টক গন্ধ থাকে। রোগীদের পেটের মধ্যে এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় যে রোগীদের দাঁত পর্যন্ত টক হয়ে যায়,
ঘামে মূত্রেও কিন্তু এই টক গন্ধ আসে। এছাড়া পাকস্থলী ভারবোধ, পাকস্থলীতে ফাঁপা বা পাকস্থলী ফুলে যাওয়া ইত্যাদি উপসর্গ সঙ্গে থাকে। এখন এই রোবিনিয়া যে রেমিডিটি, এই রোবিনিয়া রেমিডির আমরা সার কথা কি পেলাম, অর্থাৎ কোন লক্ষণের ভিত্তিতে আমরা এই ঔষধটি প্রয়োগ করতে পারি। আপনাদের আমি লিখে দেখাই। দাঁত টক হয়ে যাওয়া, এটা থাকতে হবে। প্লাস হচ্ছে পাকস্থলী ভারী বোধ, এটা অবশ্যই থাকবে। যদি রোবিনিয়া রোগী হয়ে থাকে তাহলে সে বলবে তার দাঁত টক হয়ে যাচ্ছে এবং পাকস্থলীটা মনে হচ্ছে কত ভারী হয়ে গেছে, এরকম অভিযোগ করবে। এখন যদি আপনি রোবিনিয়া ওষুধটি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার বা 3 বার ব্যবহার করবেন। আর যদি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে 10 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার ব্যবহার করবেন। আপনাদের থার্ড রেমিডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি, সেটা হচ্ছে ইপিকাকনা, সংক্ষিপ্ত নাম লিখে এটাও 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই ইপিকাকনা রোগীদের কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবেন? বমি বমি ভাবসহ খাদ্যবস্তুর পিত্ত, শ্লেষ্মা এবং রক্ত বমন। এই বিষয়টি খেয়াল করে রাখবেন। এই বিষয়গুলো যদি খেয়াল না করতে পারেন তাহলে কিন্তু ঔষধ সব গুলিয়ে যাবে। আমি আইরিশে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আইরিশের রোগীদের কোন কোন টাইপের বমি হয় সেটা আমি আপনাদের লিখে আলাদা করে দেখাই, তাহলে ভালো হবে। একটা বলেছি ওয়ালমু, সেটা আইরিশের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়ালমু। পিত্ত, ঠিক আছে। আর একটা বলেছি রক্ত বমি, মানে এই 3 ধরনের বমি কথা বলেছি, এটা আইরিশ ঔষধের ক্ষেত্রে, ঠিক আছে। আর এই ঔষধের অর্থাৎ ইপিকাকনা রোগীদের ক্ষেত্রে আমি কি বললাম, সেটা বললাম হচ্ছে পিত্ত, ঠিক আছে, পিত্ত বমন বললাম। তারপরে হচ্ছে শ্লেষ্মা বমন বললাম, আর একটা হচ্ছে রক্ত বমি বা বমন বললাম। তাহলে দেখুন পার্থক্যটা কোথায় হলো, এটা হচ্ছে ইপিকাকনা, ঠিক আছে, এটা ইপিকাকনায় হবে। তো দেখুন পার্থক্যটা কি হলো, এই আইরিশের ক্ষেত্রে ওয়ালমো মানে টক, ঠিক আছে, এই পিত্ত উভয়টারই আছে। আর এই রক্ত বমি কিন্তু উভয়টাই আছে, এটাও আছে আর এই ইপিকাকনাও আছে। কিন্তু এই যে ওয়ালমো আর এই শ্লেষ্মা, এই দুটো দিয়েই কিন্তু বমির কোয়ালিটি দেখে কিন্তু রোগীকে আলাদা করা যায়। এই ইপিকাকনা রোগীদের আরও সুন্দর লক্ষণ পাওয়া যায়, সেটা হচ্ছে যে এরা মনে করে যে তার পাকস্থলীটা শিথিল হয়ে গেছে। শিথিল মানে কি, ঢিলা। মানে ইপিকাকনা রোগীরা মনে করে যে তার পাকস্থলীটি মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে, নিচের দিকে বেড়ে যাচ্ছে বা পাকস্থলীটি বড় হয়ে যাচ্ছে। এছাড়াও এই ইপিকাকনা রোগীদের যদি আপনি জিভ দেখেন, জিভ কিন্তু নর্মাল বলে মনে হয়, মানে জিভে কোনো প্রলেপ পড়ে না। তাছাড়া এই ইপিকাকনা রোগীদের এই বমির সঙ্গে এই মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় কিন্তু নর্তন হয়, মানে কাঁপে। এই সমস্ত লক্ষণ দেখে ইপিকাকনা রোগীকে চিনতে তো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা এই ইপিকাকনা ঔষধের সার কথা কি পেলাম, অর্থাৎ কোন লক্ষণের উপর ভিত্তি করে আমরা ইপিকাকনা ঔষধটি ব্যবহার করতে পারি। তো আমি আপনাদের লিখে দেখাই। একটা হচ্ছে বমি বমি ভাব, ঠিক আছে, বমি বমি ভাব থাকতেই হবে। প্লাস হচ্ছে পাকস্থলীর শিথিলতা, যেখানে এই বমি ভাব থাকবে আর এই পাকস্থলী শিথিলতা থাকবে, মানে পাকস্থলী মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে, পেটটা বড় হয়ে যাচ্ছে, রোগীরা এরকম অভিযোগ করবে, সেই বমিতে আপনার একমাত্র ঔষধ হচ্ছে ইপিকাকনা। এখন আপনি সূক্ষ্ম মাত্রায় অর্ডিনারিভাবে কীভাবে ডোজ বানিয়ে নিতে পারেন। আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার, এর মধ্যে কয়েক ফোঁটা আরএস দিয়ে নেবেন। এখন আপনার নির্বাচিত ঔষধ, মানে আমি যে 3টি রেমেডি বললাম তার মধ্যে যে কোনো একটির দিতে হবে 1 ড্রপ। 1 ড্রপ মানে হচ্ছে 1 ফোঁটা। এবার 1 ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে মিশিয়ে নেবেন।
এখান থেকে চা চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।